মমতা সরকারের হাল হয়ে গেছে ইউনিশ সরকারের মতোই, কটাক্ষ অর্জুন সিংয়ের। পুরনো একটি মামলায় বুধবার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অপরদিকে একই দিনে পুরনো একটি মামলায় প্রাক্তন সাংসদের পুত্র তথা ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিংকে তলব করেছিল সিআইডি। যদিও এদিন দুজনেই হাজিরা এড়ালেন। সময় চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে তারা ইমেল মারফত চিঠি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, শারীরিক অসুস্থতার পাশাপাশি ওই মামলায় কলকাতা হাইকোর্টে মুলতবি আছে, তাই তিনি হাজিরা দিতে গেলেন না। তার পুত্র পবনের এদিন অন্য একটি মামলায় সাক্ষ্য রয়েছে। তার দাবি, প্রতিহিংসামূলক কাজ করছে মমতা সরকার। যেহেতু তারা বিরোধী দলে আছেন, সেহেতু তাদের হেনস্থা করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলে গেছেন কি আমার বাবা, মানে মনে হচ্ছে ওনার মনে নেই, নাহলে আমার বাবাকেও ডেকে দিতেন। তো যাই হোক, বাবা তো মারা গেছেন, স্বর্গীয় আছেন, নাহলে উনাকেও ডাকতো। তো আমার আমি তো আজকে যেতে পারছি না, আমার শরীর খারাপও আছে। টাইম নিয়ে টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে। আমার হাইকোর্টে একটা মামলা, ওই মামলা পেন্ডিংও আছে। তো এই জন্য আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি। আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না, ওর একটা কোর্টে সাক্ষী আছে, এনআইএ কোর্টে। তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে। রাত ছেলে বা আমাকে, যেহেতু আমরা বিরোধী দলে আছি, সেহেতু এটা হবে, এটা আমরা জানি এটা হবে, এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না। তার দাবি, বাংলার মানুষ বিজেপির সঙ্গে আছে। তাছাড়া মোদিজির আশীর্বাদ রয়েছে। এই লড়াইতে তারা নিশ্চিতভাবে জয়লাভ করবেন। তার কটাক্ষ, মমতা সরকারের হাল হয়ে গেছে ইউনিশ সরকারের মতোই। এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে না কি যে পুলিশ দলদাস হয়ে কাজ করতে করতে 12 AM আর 12 PM এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না কি 12:30 AM আছে না PM আছে, যা ইচ্ছা তা লিখে দিচ্ছে। কেন? চটি চাটতে গেলে আইন ফাইন তো পড়তে হচ্ছে না বা দেখতে হচ্ছে না, ও একটা ফরম্যাট বানিয়ে রেখে দিয়েছে, ক্লিক করে মেরে দিচ্ছে, বলে এটা পাঠিয়ে দাও, এটা পাঠিয়ে দাও। আপনি দেখেছেন যে একদিনের মধ্যে 2 ঘন্টা 1 ঘন্টা ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিল, আবার লালবাজার এতে ভবানী ভবনেও ডেকেছিল। মানে কোনো জ্ঞান বলে কিছু নেই। ও চটি চাটতে গেলে যারা এইসব করছে তারা মূর্খ আছে, তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো, চিন্তা করার কোনো ব্যাপার নেই। এটা ভুলে যাবেন না কি আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না, বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না কি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না। পলিটিক্সে শেষ জীবন অবধি পলিটিক্স আমরা করব। আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন, আইনভাবে করতেন আমার কোনো আপত্তি নেই, বেআইনি ভাবে যারা কাজ করছেন, যে পুলিশ অফিসাররা, তারা কিন্তু ভুলে যাবে না রিটায়ারমেন্ট আপনাদের হয়, আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না। প্রসঙ্গত, পবনের তলবের সময় ঘিরে বিতর্কে ডানা বেঁধেছে। নোটিশে বেলা 12:30টার পরিবর্তে রাত 12:30টার উল্লেখ রয়েছে। এই প্রসঙ্গে গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিংয়ের কটাক্ষ, পুলিশ দলদাস হয়ে কাজ করতে করতে AM এবং PM বুঝতে পারছে না। তাছাড়া চটি চাটতে গেলে তো তার আইন বোঝার দরকারও নেই। অর্জুনের হুঁশিয়ারি, যেদিন সময় পাল্টাবে সেদিন আজকের দলদাস পুলিশ অবসর নিলেও তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে না কি যে পুলিশ দলদাস হয়ে কাজ করতে করতে 12 AM আর 12 PM এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না কি 12:30 AM আছে না PM আছে, যা ইচ্ছা তা লিখে দিচ্ছে। কেন? চটি চাটতে গেলে আইন ফাইন তো পড়তে হচ্ছে না বা দেখতে হচ্ছে না, ও একটা ফরম্যাট বানিয়ে রেখে দিয়েছে, ক্লিক করে মেরে দিচ্ছে, বলে এটা পাঠিয়ে দাও, এটা পাঠিয়ে দাও। আপনি দেখেছেন যে একদিনের মধ্যে 2 ঘন্টা 1 ঘন্টা ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিল, আবার লালবাজার এতে ভবানী ভবনেও ডেকেছিল। মানে কোনো জ্ঞান বলে কিছু নেই। ও চটি চাটতে গেলে যারা এইসব করছে তারা মূর্খ আছে, তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো, চিন্তা করার কোনো ব্যাপার নেই। এটা ভুলে যাবেন না কি আমরা রিটায়ারমেন্ট হলে আমরা মনে থাকবে না, বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না কি রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না। পলিটিক্সে শেষ জীবন অবধি পলিটিক্স আমরা করব। আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন, আইনভাবে করতেন আমার কোনো আপত্তি নেই, বেআইনি ভাবে যারা কাজ করছেন, যে পুলিশ অফিসাররা, তারা কিন্তু ভুলে যাবে না রিটায়ারমেন্ট আপনাদের হয়, আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না।
তলব নিয়ে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন, অন্য একটি মামলায় এদিন তার ব্যাংশাল কোর্টে সাক্ষ্য রয়েছে, তাই তিনি হাজিরা দিতে যাবেন না। পরবর্তী সময় চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আজকে মিন্স দুদিন আগেই আমাকে রাত্রেবেলা 12:30টার সময় সম্মান দিয়েছে কি আজকে যাওয়া ছিল। আজকে 12:30 AM ডেকেছে রাত্রেবেলা। তো রাত্রেবেলা কেন ডেকেছে আমি জানি না, হতে পারে ভুল হতে পারে या ইন্টেনশনালি ডেকেছে। লেকিন কেস আছে, আমার একটা কোম্পানি ছিল 2014 থেকে পুরনো কোম্পানি ছিল, যেখানে আমি ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল। কেন ওই সময় তো আমি বাইরে কাজ করতো, আউট অফ ইন্ডিয়া আমি ছিল, ওখানেই আমি ইনভলভ ছিল। তো এখানে আমি 100% টাইম পসিবল ছিল না দেওয়ার জন্যে। আমার উপরে তো মোর দেন 20 কেস আছে, বম্বিং কেস আছে, ইলিগাল ওয়েপন কেস আছে, এরকম প্রচুর মিথ্যা কেস আছে আমার উপরে। হ্যাঁ, মিন্স পুলিশ আমার উপরে কেস দিয়েছে একবার, তো আমার উপরে নিজেই বম চলেছে আর আমাকে কেস দিয়ে দিয়েছে। তো এরকম কেস আছে, তো অলরেডি এই কেসের উপরে স্টে আছে সুপ্রিম কোর্ট থেকে। আজকে আমার কোর্টের ডেট আছে, বনসল কোর্টের ডেট আছে আমার, ওই জন্যে আমি আজকে ওখানে যেতে পারবে না, তো সিআইডি থেকে পাশে। তো আজকে আমি সিআইডিকে লেটার করবে কি আমাকে একটা নেক্সট ডেট আপনি দিয়ে দিন, আজকে তো পসিবল হবে না আমাদের যাওয়ার জন্য।